53 বছর পরেও যখন একটা সরকার জোর করে এসে রাষ্ট্র ক্ষমতায় বসে এবং বলে যে রিসেট বাটনে চাপ দিয়ে অতীতের সবকিছু ভুলে যেতে চায়, তো জাতি হিসাবে আমাদের কাছে এটা লজ্জাজনক। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমরা লজ্জিত, আমরা অপমানিত। এটা আমাদেরকে অপমান করা হয়েছে, একাত্তরকে অপমান করা হয়েছে। এই প্রধান উপদেষ্টা যিনি বলেছিলেন যে রিসেট বাটনে চাপ দিয়ে এটা অতীত মুছে দিতে, মানে অতীত মুছে দিতে চায়। তো এটা আমাদের কাছে চরম লজ্জার। সেরকমই লজ্জার যে 7ই জানুয়ারি, 7ই জানুয়ারি এটা হচ্ছে রাজাকারের তালিকা নথি গায়েব হয়ে গিয়েছে, যেটা অনেক কষ্ট করে এগুলা করতে হইতো দীর্ঘ টাইম ধরে। মুক্তিযোদ্ধার সাথে যারা সংশ্লিষ্ট, যারা মুক্তিযোদ্ধার মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, তারা সারা বাংলাদেশ ব্যাপী একটা জরিপ করে বা যে নথি তৈরি করেছিলেন সেটা 7ই জানুয়ারিতে গায়েব হয়ে গিয়েছে। এবং আরাকান 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 থেকে তা আমাদের 227 কিলোমিটার জায়গা, বাংলাদেশের জায়গা দখল করে নিয়েছে আরাকানরা। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নাই কো। যেখানে মুক্তিযোদ্ধার মিত্র দেশ যেটা, তার সাথে এই বর্তমান সরকার মিত্রতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এবং শত্রু রাষ্ট্র যেটা পাকিস্তান, আমাদের স্বাধীনতার সময় যে জুলুম অত্যাচার নির্যাতন করেছিল, 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছিল, সেই সরকারের সাথে, সেই পাকিস্তানের সাথে আজকে হাত মিলাই, এটা আমাদের কাছে চরম লজ্জার। এবং আমরা এটা সত্যিই লজ্জার। শুধু যে আমি মহিলা তা না, সেই হিসাবেও না, আমি সব দিক দিয়েই ওভারঅল সব সাইড দিয়ে একজন নাগরিক হিসেবে, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধারা প্রত্যেকেই অসম্মানিত এবং এই বিষয়টাতে কেই একমত নয় ইউনূস সরকারের সাথে। এখন বাংলাদেশ যে একটা ঊর্ধ্বগতিতে ছিল, মধ্যম আয়ের দেশ এবং উন্নয়নশীল রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছিল, সেখানে নারী পুরুষ সবাইরই সমান অধিকার দিয়ে বা আহ, সমান সমান 100% না হলেও কিছুটা মেয়েদেরকে এগিয়ে না নিলে আমাদের সম্ভব না। মানে এগিয়ে যাওয়া রাষ্ট্রের আহ, শুধু ছেলেদের একার পক্ষে সম্ভব না, সেটা হাদিস কোরআনের সাথে কিছুটা মিল রেখে আমাদের শাসন কাঠামোগুলা তৈরি করতে হয়েছে, আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলা তৈরি করতে হয়েছে, নিয়ম নীতিগুলা। তো সে ছিলই, যেখানে একটা সুন্দর পরিস্থিতি ছিল। তো এই ধ্বংসস্তূপ 5ই আগস্টে বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং সেখান থেকে মেয়েদেরকে কণ্ঠ চেপে ধরা হয়েছে। মানে চেপে কেন, মেরে মানে মেয়েদের কোনো দামই নাই গো। 7টার মধ্যে ভার্সিটির মধ্যে ইন করতে হবে। একজন ছেলে স্টুডেন্টও যে প্রশ্ন দেখে পরীক্ষা দেয়, মেয়ে স্টুডেন্টও সেই প্রশ্ন দেখে। একদম চাকরির ফাইটে গেলে পারে একই প্রশ্ন দেখে ছেলে স্টুডেন্টও যে প্রশ্নের উত্তর দেয়, মেয়েরাও সেটাই দেয়, একই তো মার্ক। মেয়েদের জন্য তো আলাদা কিছু নেই, সেখানে কোটা পর্যন্ত তুলে দিয়েছে। তাহলে মেয়েরা কোথায় যাবে? মেয়েদেরকে একেবারে তলানিতে নামিয়ে দেওয়া হয়েছে এবং মেয়েদের কোনো নিরাপত্তা নাই। এই আচ্ছা। সরকার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণে এই সব স্টুডেন্টদেরকে তারা মিসগাইড করে রাস্তায় রাখতেছে, রাস্তায় রেখেছে। এবং বই তারা ইচ্ছাকৃত ভাবেই দেয়নি আমি বলবো, কারণ এত কিছু পারছে কেন তারা বই দিতে পারলো না? বই পেলে স্টুডেন্টরা ঘরে ফিরে যাবে। আজকে গত কালকে না পরশুদিন যেন মেডিকেলে হচ্ছে দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে, সেখানে একজন 73 পেয়ে চান্স পায় না, একজন 40 পেয়ে পাশ করছে। এটা কি ধরনের মানে চলতেছে, অপশাসন চলতেছে, যেখানে একজন মেধার মূল্যায়ন হইতেছে না কো। আবার দেখা গেছে যে এই 5ই আগস্টের যারা হতাহত হয়েছে যেসব স্টুডেন্টরা, তাদেরকে মুক্তিযোদ্ধার ওই কি যেন একটা গেজেট প্রকাশ করেছে যে সেখান থেকে তারা ভাতা পাবে। এই যে লক্ষ লক্ষ টাকা তাদেরকে দেওয়া হবে কেন? কোথায় মুক্তিযোদ্ধারা আর কোথায় এই 5ই আগস্টের আন্দোলনকারী? তাহলে আন্দোলন তো আরো হয়েছে, 90 সালে আন্দোলন হয়েছে, অনেকবার আন্দোলন হয়েছে, তারা কেন বাদ যাবে তাহলে? এটা আমরা লজ্জিত। এই যে একই একই হচ্ছে বেঞ্চে রাখার জন্য আমরা লজ্জিত। এটা রাষ্ট্রের কাছে আমরা এটা কাম্য করি নাই। এবং হ্যাঁ, বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে সকলকে আমরা খাইতে দিতে পারবো না, সকলকে আমরা হচ্ছে ভিজিপি কার্ড দিতে পারবো না। তুমি ভাই পারবা না কেন? তুমি সেই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে কেন তোমার বেতন ভাতা চলতিছে? কেন তোমার গাড়ির সাথে পতাকা থাকবে? এই জনগণের রক্ত ঘামে শ্রমে এই পতাকা, এই বেতন তুমি পাচ্ছ।